দর্শক, এমন সব সাপ একসময় পৃথিবীতে ছিল যারা কিনা পূর্ণবয়স্ক একটি সিংহকে এক কামড়ে গিলে ফেলতে পারত। সাধারণত আমরা যেসব সাপ দেখি সেগুলোর মধ্যে অনেক সাপকেই আমাদের কাছে ভয়ঙ্কর মনে হয় ঠিকই, কিন্তু পুরনো পৃথিবীর সেই দৈত্যাকার সাপেদের সামনে এরা একদম ছোট এবং তুচ্ছ। সেসব হারিয়ে যাওয়া সাপেদের মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে জেগান্টো ফিশ। এই সাপ বসবাস করত শুষ্ক এবং রুক্ষ মরুভূমির মতো এলাকায়। এই সাপ আকারে এতটাই বিশাল এবং লম্বা ছিল যেন দূর থেকে দেখলে মনে হতো বালির উপরে কোনো বিশাল দড়ি পেঁচিয়ে রাখা হয়েছে। এই সাপ কখনোই আঘাত করত না, এমনকি ছুবলও দিত না, বরং ধীরে ধীরে পুরো শরীরকে পেঁচিয়ে ধরতো, এরপর এক কামড়ে গিলে ফেলতো। শিকারীর শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই সাপের পেঁচিয়ে ধরা তীব্র চাপে। এই সাপ কোনো প্রাণীকে পেঁচিয়ে ধরলে তার পালানোর আর কোনো উপায় থাকতো না। 2 নম্বরে রয়েছে টাইটানোভোয়া, যাকে অনেক বিজ্ঞানীরা পৃথিবীতে থাকা সবচেয়ে বড় সাপ হিসাবে আখ্যা দিয়েছেন। এই সাপের দেহ এবং দৈর্ঘ্য এতটাই বিশাল ছিল যে তুলনা করতে হলে একটি বড় ট্রাকের কথা বলতেই হয়। এটি এমন একটি সাপ যার দেহের প্যাচ মানুষের বুকের চাইতেও বেশি হতে পারে। টাইটানোভোয়া বেশিরভাগ সময় পানির মধ্যে লুকিয়ে থাকতো, একদম স্থিরভাবে পড়ে থাকতো, যেন দেখে মনে হতো কোনো গাছের ডাল ভেসে রয়েছে। এই সাপ পানি, কাদা এবং গাছের ঝোপঝাড়ে নিজেকে এমনভাবে আড়াল করে রাখতো যে শিকারী বুঝতেই পারতো না তার সামনে কত বড় বিপদ লুকিয়ে আছে। যখন কোনো অসচেতন প্রাণী সামনে চলে আসতো তখন সে এক ঝটকায় তার উপর ঝাঁপিয়ে পড়তো। তার শরীরের বিশাল দেহ দিয়ে শিকারকে পেঁচিয়ে টেনে নিয়ে নিজের কন্ট্রোলে নিয়ে আসতো। এর আক্রমণ এতটাই দ্রুত হতো যে একবার এর কবলে পড়লে বাঁচার আর কোনো রাস্তাই থাকতো না। নাম্বার 1-এ রয়েছে দৈত্যাকার সাপ ম্যাক্সোয়া। গবেষকদের ধারণা এই সাপ এতটাই শক্তিশালী ছিল, যদি এই সাপটি এখন পৃথিবীতে থাকতো তাহলে পূর্ণবয়স্ক একটি সিংহকে এক নিমিষেই গিলে ফেলতে পারত। তার চোয়াল এতটাই বড় ছিল যে ধীরে ধীরে হা করলে তার মুখটাকে সে অস্বাভাবিকভাবে বড় করে ফেলতে পারত, আর তার সঙ্গে তাল মিলিয়ে মুখ এবং পেটের অংশ প্রসারিত হয়ে বিশাল এক শিকারকে ভিতরে ঢুকিয়ে জায়গা করে দিতে পারত। শুধু গিলে ফেলার ক্ষমতাই নয়, এর পেঁচিয়ে ধরার ক্ষমতা ছিল ভয়ঙ্কর। একবার যদি এই সাপটি কোনো প্রাণীকে ঘিরে ধরতো তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এতটাই চাপ বেড়ে যেত যে শিকারীর শরীরের হাড় ভেঙে যেত, অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর এতটাই চাপ পড়তো শিকারী হাল ছেড়ে দিতে বাধ্য হতো। এই সাপগুলো এখন আর পৃথিবীতে নেই, শুধুমাত্র গবেষণা কেন্দ্রের কাগজে তাদের গল্পগুলো লেখা রয়েছে, কিন্তু তাদের শক্তি এবং ভয়াবহতা কল্পনা করলে শরীর শিউরে ওঠে। তবে প্রকৃতির নিয়মের কারণেই একসময় খাদ্যের অভাব এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে যায় এই বিশাল দৈত্যগুলো। ধরতে গেলে এটা আমাদের সৌভাগ্য বলতেই হবে, কারণ আজকের পৃথিবীতে আমাদেরকে তাদের মুখোমুখি হতে হচ্ছে না। দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আমরা কি জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।